শিকদার মেডিকেল মোল্লান, আমরা এখন শিকদার মেডিকেলে আছি। হ্যাঁ সামনে ক্যামেরা হেভি কাঁঠাল ধরছে, দেখছস? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর কাঁঠাল ধরছে। এবার মনে হয় কাঁঠালের ফলন অনেক খুব ভালো। এটা হচ্ছে মেডিকেল, শিকদার মেডিকেল। ডান দিকে ওই যে অন্যান শিকদারের মাজার, এটা হচ্ছে শিকদারের মাজার। মানুষ কোন পথে আছে? এটা হচ্ছে শিকদার মসজিদ। আমরা এখন শিকদারের ভিতরে যাচ্ছি। বাম দিকে হরিণ ছিল, এখন আছে কিনা, আগে এই জায়গায় হরিণ আছিল। এদিকে সবজির বাগান, এখান থেকে টাটকা সবজি সকালবেলা পাওয়া যায়, অনেকে কিনে নিয়ে খায়। এখানে বিকেল বেলা বের হলে ঠান্ডা শীতল হাওয়া পাওয়া যায়, অনেক সুন্দর, অনেক সুন্দর কাঁঠাল। এবং এদিকে দুন্দুল দুন্দুল করেছে এবং সবজির বাগান বলতে গেলে। এদিকে আমের বাগান, সবই শিকদারের। হ্যাঁ, অনেক বড় জায়গা নিয়ে বাউন্ডারি, ভিতরে অ্যাপার্টমেন্ট, এখানে বিশাল আকার জায়গা। অনেক সুন্দর আম ধরেছে গাছে। খেজুরের গাছ, শীতকালে খেজুর গাছের রস পাওয়া যায় এখানে শিকদারে। এগুলো আছে সবই শিকদারের। ডান দিকে হচ্ছে শিকদার কলেজ, স্কুল, চক্ষু হসপিটাল। আমরা এখন অ্যাপার্টমেন্টের ভিতরে ঢুকলাম, শিকদার বাগানে। দেখেন কত সুন্দর ছোট ছোট গাছে আম ধরেছে, মাশাআল্লাহ। লেবু গাছ, ও প্রচুর পরিমাণ আম ধরছে, দেখছস? দেখ আল্লাহর মতো, দেখ সবাই কিন্তু ফজলি আম না, ইয়া রূপালি আম, রূপালি। তো জুম করে দেখাচ্ছি, দেখেন আমগুলো।
বেড়ান যাবো দিক দেবো না নাই লেবু কত সুন্দর লেবু আছে দেখ এটা থেকে কাইটা নিতে হবে এই হলো শিকদার অ্যাপার্টমেন্ট অনেক সুন্দর আম বিকালের দিক দিয়ে শিকদার মেডিকেলে ঘুরতে আসলে খুবই একটা মজা লাগে এবং শরীরে একটা শান্তি লাগে ঠান্ডা প্রভাব পাওয়া যায় এবং অনেক সুন্দর নীরব পরিবেশে মানুষ বসবাস করে খুব শান্তি জায়গা শিকদারের ভিতরে শীতল হাওয়া পাওয়া যাচ্ছে আপনারা আসেন এবং কি সামনে গেলে নদী সামনে বিশাল এক আমের বাগান দেখা যাচ্ছে না শিকদারের যারা আশেপাশে আছেন তারা আসেন এসে ঘুরে যান খুব ভালো লাগবে আমরা এখন যাচ্ছি শিকদারের মাঠের দিকে এদিকে হচ্ছে বামে আমের বাগান চতুর্মুখী আমের বাগান আমরা এখন আমের বাগান দিয়ে আমরা নদীর দিকে যাচ্ছি মাশাআল্লাহ অনেক সুন্দর আম ওই সামনে দেখা যাচ্ছে নদী আমরা ওখানে যাব ওখানে আবার লেকের মতন তৈরি করা হয়েছে একবারে বাবুবাজার থেকে একদম আমিন বাজার পর্যন্ত এখান থেকে আপনারা যদি মোটরসাইকেল বা হেঁটে যদি বলেন যে আমরা হেঁটে যাব হেঁটে যেতে পারেন একেবারে আমিন বাজার পর্যন্ত নদীর পাশ দিয়ে হচ্ছে বাগান বিশাল আকারের জায়গা কিনে রেখে গেছেন সাথে কিছুই নিতে পারেন এই সাথে নিছেন মাত্র 3.5 গজ কাপড় আর কিছুই নিতে পারেননি আর 3.5 হাত মাটি নিয়েছেন এখানে কাপড়ের 3.5 হাত মাটি এর বেশি কিছু নিতে পারেন অথচ হাজার হাজার মিলিয়ন কোটি টাকার সম্পদ ফেলে আজকে সে এই দুনিয়া ছেড়ে চলে গেছেন হয়তো আর সে আর কখনো আসবে না কিন্তু সম্পদগুলো মানুষ ভাগ করে নিচ্ছে ডানে বামে যে দিকে দেখবেন সেটা শিকদারের বিশাল আকারের সম্পদ এটা আল্লাহ ভালো জানেন তার হালাল উপার্জনের টাকা না মানুষকে ঠকিয়ে নিয়েছেন সে ভালো জানেন এবং আল্লাহ ভালো জানেন হ্যাঁ তাহলে আস্তে আস্তে আমরা নদীর পাড়ে চলে আসলাম এখন আমরা নদীর পাড়ে এটাকে বলা হয় তুরাক নদী বুড়িগঙ্গার সাথে এবং তুরাগের সাথে অ্যাডজাস্ট করা নদীটি ওই শিকদারের বোট অন্যান্য এটা তো বাইরানের ইয়ে ছিল লাগাই দিছি না বড় ওই বার তো দিতে হবে অন্যান্য ওই যে বার দিতে আমরা মিস্টেক পথে চলে এসেছিলাম আবার এখন ঘুরে আমাদের ওই নদীর পাড়ে যেতে হবে তারপরে আমরা অবশ্যই লেকে উঠবো
এগুলো সবই শিকদারের। অনেক সম্পদের মালিক। আর আমরা সাধারণ আমাদের আমি মনে করি আমাদেরকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন এক কাঠা সম্পদের মালিক বানাতো ঢাকা শহর, আমরা সবচেয়ে বড় লোক থাকতাম। যাকে আল্লাহ আমাদের ভাগ্যে যা লেগেছে তাই। আমাদের ভাগ্যে যতটুকু আল্লাহ রিজিক দিয়েছেন, যতটুকু সম্পদের মালিক বানিয়েছেন, আর বেশি কিছু নয়। যাই হোক, আশা করা লোভ করা ভালো না, কিন্তু আল্লাহ বলছে হ্যাঁ চেষ্টা করো, আশা করো, দেওয়ার মালিক আমি। চেষ্টা করতে হবে, চেষ্টা সবাই তো করে, দেওয়ার মালিক উপরওয়ালা। দেখা যাক আমাদের ভাগ্যে কি আছে। এগুলো হচ্ছে পাথর। হ্যাঁ তুই আলি না কা, তুই না তুই তো করলি যে বিয়ালে ঘুরতে যাবি নদীর পারে। এই তো আমরা চলে আসলাম এখন বুড়িগঙ্গা নদীর তীরে। এই যে এদিকে মাছ ধরা হচ্ছে। এখন আমরা এই তো লেকের ভিতরে উঠবো। এটা লেকের মতো তৈরি করা ব্রিজ, একবারে বাবুবাজার থেকে আমিন বাজার। ওদিকটা হচ্ছে ওয়াশপুর কেরানীগঞ্জ। আমরা এখন লেকে আমরা চলে আসলাম আমরা এখন নদীর পাড়ে লেকে। এখানে অনেক মানুষের আড্ডা এবং ঠান্ডা হাওয়া নেওয়ার জন্য এখানে চলে আসে, এবং আপনারা আসেন দেখেন, খুব সুন্দর লাগবে। এবং যে সাইডটা হচ্ছে ওটা হচ্ছে হলো ওয়াশপুর কেরানীগঞ্জের মধ্যে। আর এটা হচ্ছে নদী একবার, এটা আপনার টঙ্গী, গাজীপুর, এবং এদিকে হচ্ছে হলো সদরঘাট, পোস্তগোলা, তারপর বুলতা, ফতুল্লা, ওদিক দিয়ে পদ্মা। যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।